الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والكافرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى محمد كفر کو مٹا کفر کو مٹا کر سدا حقیقت بتایا بنا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله كريما بجمال কাজে লাগিবে বেলা এই কারিমা বেচারা কাজে লাগিবে বেলা এই কারিমা রোশনীতে রোশনীতে কবর হবে জানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের আদেশ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাব্বতে কালিমাতুশ শুকর পাঠ করে শুকর পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হজ সম্পর্কে। আজকে আমরা হজের কিছু বিধিবিধান এবং হজের ফজিলত সম্পর্কে আলোকপাত করব। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দুনিয়ার মধ্যে আমরা মুসলিম জাতি যারা আছি, ইসলামে যে সমস্ত বিধিবিধান গুলা আছে, এই বিধিবিধান গুলা পালনের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত যেই বিধিবিধান, এর মধ্যে অন্যতম একটা বিধানের নাম হচ্ছে হজ। আমরা হজের ব্যাপারে যে পরিমাণ অবহেলা করি, আসলে একজন মুসলমান হিসেবে আমাদের যাদের সামর্থ্য আছে, হজে যাওয়ার মতো সুযোগ আছে, তৌফিক আছে, টাকা পয়সা আছে, আমরা কিন্তু এই হজের বিধানকে গুরুত্বের সহিত আদায় করে থাকি না। আমাদের মধ্যে এই ব্যাপারে অনেক গাফলতি দেখা যায়। এজন্য দেখা যায় অনেক মানদার আছে
অনেক সম্পত্তির মালিক এরকম আছেন, দেখা যায় বছরকে বছর অতিবাহিত হয়ে যায়, শুধু তথাপিও দেখা যায় তারা হজ করতে আগ্রহী হয়। মনে হয় যেন যে এই হজের বিধানটা আমাদের কাছে কিছুই না, গুরুত্বই না, এরকম মনে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ হিসেবে যে সমস্ত বিধিবিধান নাযিল করেছে, এই সমস্ত বিধিবিধান সমূহের মধ্যে যারা সামর্থ্যবান, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য রাখে, এই সমস্ত মানুষের উপর হজ কিন্তু নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ। রোজা এইরকম ভাবে ফরজ, নামাজ যেরকম ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে হজের বিধান, হজ আদায় করা যাদের সামর্থ্য আছে তাদের উপর ফরজ। আজকে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যায় যদি জিজ্ঞেস করা হয় আপনার তো হচ্ছে যাওয়ার মতো তৌফিক আছে, টাকা পয়সা আছে, মধ্যে যান না কেন? অনেকেই উত্তর দিয়ে থাকেন যে একটু ব্যবসা বাণিজ্য করে নেই, যখন ব্যবসা বাণিজ্য গুছায় নিয়ে আসবো তখন বাইতুল্লাহর দিকে রওনা হবো, আল্লাহ করে হজ আদায় করে বাড়িতে এসে এই যে 2 নাম্বার কারবার যেগুলো আছে এগুলা বাদ দিয়ে মসজিদের দিকে রুজু হয়ে যাব, আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করে নিব, আল্লাহ আল্লাহ সব সময় করে করব, এইরকম বলে থাকে। আবার সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা জবাব দিবে অনেকেই, তারা বলে যে আমি রিটায়ার্ডের অপেক্ষায় আছি, যখন রিটায়ার্ড প্রাপ্ত হয়ে যাব, রিটায়ার্ড হওয়ার পরে যখন সুদ ঘুষ এইগুলা খাওয়ার আর সুযোগ থাকবে না, তখন তওবা ইস্তিগফার করে বাইতুল্লাহর হজ করার পরে আল্লাহর দিকে রুজু হয়ে যাব, মসজিদের দিকে রুজু হয়ে যাব, তখন আর গুনাহ করার মন মানসিকতা থাকবে না। এখন হয়তো সময় সুদ ঘুষের মাধ্যমে পকেট বাড়ি করার, এখন হজ করলে ওই রকম 2 নম্বরে কাজ শেয়ার করতে পারবো। সম্মানিত হাজির, এইরকম কিন্তু আমাদের মনোভাব, সবার ক্ষেত্রে এরকম না, অনেকের ক্ষেত্রে এইরকম। সম্মানিত হাজিরিন, আজকে আপনি ব্যবসায়ী, আপনি ওই যে আপনার ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেওয়ার আগ পর্যন্ত আপনি এই সুযোগটা খুঁজতেছেন যে যখন ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেবেন তারপরে আপনি হজ করবেন। আবার চাকরিজীবী যারা আছেন, যারা মনে মনে ভাবতেছেন যে আমি আমার চাকরির শেষ পর্যায়ে এসে যখন রিটায়ার্ড প্রাপ্ত হয়ে যাব, রিটায়ার্ড হয়ে যাব, তখন আমি হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা হব। আমাদেরকে কি এরকম গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত বা আমার ব্যবসা বাণিজ্য গুছায়া নেওয়ার আগ পর্যন্ত আমরা হায়াত পাবো, এরকম কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? বলতে পারবে। কারণ আমাদের জীবনের তো নেম নাই। এই মুহূর্তে আমি হয়তোবা দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগিতে আছি, কিন্তু কাল হয়তোবা নাও থাকতে পারে। কারণ মানুষের মরণ কার কখন আসবে কেউ বলতে পারে না। এজন্য তো দেখা যায় আজকে আমাদের দুনিয়ার মধ্যে যে রকম ভাবে ছোটদের মরণের হার বেড়ে চলছে, তেমনি ভাবে যুবক যারা আছে তাদের মরণের হার কিন্তু আরো বেশি বেড়ে চলছে। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকের মরণ, অনেক সময় দেখা যায় আগুনের মধ্যে পুড়ে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু, অনেক সময় দেখা যায় মারামারি করে যুবকের মরণ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি এখন যুবক বয়সে উপনীত আছেন, আপনার টাকা পয়সা আছে, আপনার সামর্থ্য আছে, আপনি মনে মনে ভাবতেছেন, অপেক্ষায় আছেন যে যখন বুড়ো হয়ে যাব, মাথার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, তখন আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাব হজ আদায় করার পরে, তখন দুনিয়ার এই যে নাফরমানি কাজগুলো আছে এগুলো আমি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাব, মসজিদের মধ্যে ঢুকে যাব। এই যে মন মানসিকতা, এগুলো কিন্তু আমাদের নিন্দনীয় বিষয়। এই জন্য আমাদেরকে এখন আমার সামর্থ্য আছে, এখনই আমার উপযুক্ত সময় হজ করা। কারণ আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ অবস্থায় হজের যে কার্যকরীগুলো আছে ওইগুলা আপনার জন্য যথাযথভাবে আদায় করা, পালন করা সম্ভব হবে না। কারণ হজের বিধান এমন একটা বিধান, যেই বিধান পালন করতে গেলে, যেই কার্যকরীগুলো আছে এই কার্যকরীগুলো আদায় করতে গেলে আপনার শারীরিক দৈহিক শক্তির প্রয়োজন আছে। আপনার শরীরের মধ্যে যদি শক্তি না থাকে
তাহলে আপনি ওই যে হজের তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, জামারাগুলোতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা, এইগুলো আপনার দ্বারা সম্ভব হবে না যদি শরীর দুর্বল হয়। এই জন্য যুবক অবস্থায় আপনার আমার জন্য চিন্তন, যাদের সামর্থ্য আছে, এই যুবক থাকা অবস্থায় শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকা অবস্থায় আমরা যেন বাইতুল্লাহর হজের দিকে রওনা করে দেই। সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহ হজ আদায় করার ক্ষেত্রে এই হজের প্রকার বিভিন্ন রকমের আছে। ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন হজ হলো 3 প্রকার। একটা হলো হজ্জ ইফরাদ, দ্বিতীয় নাম্বার হলো হজ্জ তামাত্তু, তৃতীয় নাম্বার হলো হজ্জ কিরান। হজ্জ ইফরাদ হলো মিকাত থেকে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজের কার্যক্রম সম্পাদন করার নামই হলো হজ্জ ইফরাদ। এখানে শুধুমাত্র হজের নিয়ত করা হয়, উমরার নিয়ত, এটাকে বলা হয় হজ্জ ইফরাদ। 2 নম্বর হলো হজ্জ তামাত্তু। হজ্জ তামাত্তু হলো একজন মানুষ সে মিকাত থেকে প্রথমে উমরার নিয়তে ইহরাম বাঁধবে, ইহরাম পরিধান করবে, ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধার পরে বাইতুল্লাহর মধ্যে যাবে, যাওয়ার পরে সে উমরা করবে, তাওয়াফ করবে, উমরার যে সমস্ত বিধিবিধান ওইগুলো পালন করে যখন শেষ হয়ে যাবে তখন সে হালাল হয়ে যাবে। হালাল হওয়ার পরে হজের আগে অর্থাৎ 8 জিলহজের আগে সে আবার হজের জন্য নিয়ত করবে, ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পরে ওই ইহরামের মাধ্যমে সে হজের বিধান যেগুলো আছে এগুলো পালন করবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আরেক নম্বরের হজ যেটাকে বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরান মানে হলো একজন মানুষ মিকাত থেকে সে একসাথে উমরা এবং হজ উভয়টার নিয়ত করবে, অর্থাৎ একই ইহরামে প্রথমে যাওয়ার পরে উমরা আদায় করবে, হালাল না হয় ওই একই ইহরামে সে হজের যে বাকি কার্যকরী আছে এই হজের দিন পর্যন্ত অপেক্ষা করে হজের যেগুলো আছে ওইগুলা পালন করার পরে এরপরে সে হালাল। এটাকে বলা হয় হজ্জে কিরান। আমাদের উলামায়ে আহনাফের মতে হজ্জে কিরান সেটা হলো উত্তম, কারণ দীর্ঘ একটি সময় ইহরাম অবস্থায় থাকতে হয়, যেহেতু কষ্ট বেশি হয়, এই জন্য এটাকে উত্তম বলে উল্লেখ করেছে। সম্মানিত হাজিরিন, এখন এই যে আমাদের আলোচনার মধ্যে একটা বিষয় উঠে এসেছে, সেটা হলো যে মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত কি, মিকাত কাকে বলে? আমাদের বাংলাদেশীদের জন্য মিকাত কোন দেশের জন্য কোন মিকাত? সম্মানিত হাজিরিন, মিকাত হলো এমন একটা এরিয়া, এমন একটা জায়গা যে জায়গাতে যাওয়ার আগে বা এই জায়গাতে গিয়ে আপনি ইহরাম বাধ্যতামূলক বাঁধতেই হবে। ইহরাম না বেঁধে এই স্থান অতিক্রম করা যাবে না। ওই জায়গাটাকে মিকাত বলা হয়। সম্মানিত হাজিরিন, ফিকহ কিতাবের মধ্যে কয়েকটা মিকাতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা মিকাত, এই জায়গার নাম হচ্ছে যুলহুলাইফা। এই যুলহুলাইফা কাদের জন্য মিকাত? ফিকহ কিতাবের মধ্যে লেখা হয় যারা মদিনার মধ্যে অবস্থান করে, শুধুমাত্র মদিনাবাসী যারা আছে তাদের জন্য মিকাত হলো যুলহুলাইফা নামক জায়গা। ওই জায়গা অতিক্রম করার আগে তাকে মদিনাবাসী যারা আছে তাদেরকে কি করতে হয়? ইহরাম বাঁধতে হয়। 2 নম্বর জাতে ইরক। জাতে ইরক নামক একটা জায়গা আছে। এই মিকাতটা তাদের জন্য কিতাবের মধ্যে লেখা হয় ইরাকের মধ্যে যারা অবস্থান করে, ইরাকবাসী যারা আছে ওই ইরাকবাসীদের জন্য মিকাত হলো জাতে ইরক। ওই জাতে ইরক নামক জায়গায় অতিক্রম করার আগে ইরাকবাসীরা তারা কি করবে? ইহরাম বাঁধবে। 3 নম্বর জুহফা নামক একটা জায়গা। এই জুহফা নামক জায়গাটা সিরিয়ার মধ্যে যারা অবস্থান করে, সিরিয়াবাসীদের জন্য জুহফা নামক জায়গাটা হলো তাদের মিকাত। তারা ওই জুহফা নামক জায়গা অতিক্রম করার আগেই তাদের কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে, ইহরাম বাঁধতে হবে। সম্মানিত হাজিরিন,
4 নম্বরে আরেকটা মিকাত হলো যেটাকে কারব বলা হয়, কারব নামক একটা জায়গা, যেটা হচ্ছে আহলে নজদবাসীদের জন্য মিকাত। আর 5 নম্বর আরেকটা নিকাহ হয়, সেটা হচ্ছে ইয়ালাল্লাম। ইয়ালাল্লাম একটা জায়গা আছে, এই ইয়ালাল্লাম হচ্ছে ইয়ামানের মধ্যে যারা অবস্থান করে তাদের জন্য মিকাত। বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি তাদেরও মিকাত হবে ইয়ালাল্লাম। অর্থাৎ ইয়ালাল্লাম ওই জায়গাটা অতিক্রম করার আগেই আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। বাংলাদেশ সহ পাক ভারত মধ্যপ্রাচ্যে আমরা যারা আছি, যারা আমরা সাগর পথে হজের উদ্দেশ্যে রওনা হই, ওই মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশ, ভারত সহ সবার জন্য আমাদের জন্য মিকাত হলো ইয়ালাল্লাম। এই জায়গাগুলো অতিক্রম করার আগে ইহরাম বাঁধতে হয়, এই জায়গাগুলোকে মিকাত বলা হয়। আমরা জানতে পারলাম আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের যদি কারো হজ বা উমরাতে যাওয়ার যদি সুযোগ হয়, তাহলে ইয়ালাল্লাম নামক যে জায়গা আছে ওই জায়গাটা অতিক্রম করার আগে আমাদের কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। সম্মানিত হাজিরিন, এই হলো মিকাত। আমাদের হজের কিছু বিধিবিধান আছে। হজ তাদের জন্য ফরজ, কিছু শর্ত আছে। যে মানুষের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যাবে ওই লোকটার উপর হজ করা ফরজ। হজের জন্য হজ ফরজ হওয়ার যে শর্তগুলা, এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। মুসলমান যারা মুসলমানদের উপর হজ ফরজ। অমুসলিম যারা আছে তাদের উপরে কিন্তু হজ ফরজ নয়। সামর্থ্যবান হলেও অমুসলিম যারা আছে, যারা আছে তাদের টাকা পয়সা থাকলে তাদের জন্য হজ কি নয়? ফরজ নয়। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শর্ত হলো সাবালক হওয়া। সাবালক প্রাপ্তবয়স্ক হওয়া। এখন যদি নাবালক হয়, নাবালকের যদি অনেক টাকা পয়সা হয়, বংশীয় সূত্রে বাবার সূত্রে সে টাকা পয়সার মালিক হয়, অর্থাৎ যে কোনো ভাবেই একজন নাবালক সে অনেক টাকা পয়সার মালিক, যে টাকা পয়সার আপনি একজনের হজ ফরজ হয়, ওই নাবালকের জন্য কিন্তু হজ কি নয়? ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো সাবালক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। 3 নম্বর শর্ত হলো সুস্থ হওয়া, শরীর সুস্থ থাকা। এখন যদি অসুস্থ মানুষ হয়, তার যদি টাকা পয়সা থাকে, কিন্তু যে অসুস্থতার কারণে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো সামর্থ্য রাখে না, ওই লোকটার জন্য হজ ফরজ নয়। এজন্য হজের শর্ত হলো, হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো শরীর সুস্থ থাকা। 4 নম্বর হলো স্বাধীন হওয়া। আজকে আমাদের সমাজের মধ্যে গোলামবাদীর প্রচলন নেই, কিন্তু কোনো একটা সময়ে গোলামবাদীর প্রচলন ছিল। যে এরকম ভাবে আমরা গরু ছাগল বাজারের মধ্যে হাটের মধ্যে নিয়ে কেনা বেচা করি, বিক্রি করি, এই যে ক্রয় বিক্রয়, ওই রকম ভাবে তখনকার সময়ে মানুষও বেচা কেনা হয়। বর্তমান সময়ে এই গোলামবাদীর প্রচলন নেই। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় যে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো স্বাধীন হওয়া। 5 নম্বর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকা। এই সামর্থ্যের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন, একজন মানুষের জিম্মায় এই পরিমাণ টাকা পয়সা থাকা, যে পরিমাণ টাকা পয়সার মাধ্যমে সে তার ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত, এমনকি বাইতুল্লাহ দিয়ে ওইখানে যে কয়দিন থাকবে, ওই কয়দিন টাকা সহ তার অনুপস্থিতিতে তার যে পরিবার আছে, ওই পরিবারের যে খানিপুরাকে আছে, ওই খানিপুরাকে ব্যয়বার বহন করার মতো যদি তার অতিরিক্ত টাকা পয়সা থাকে, আর যদি সে ঋণী না হয়, তাহলে ওই লোকটার উপর কি হজ ফরজ। অর্থাৎ সামর্থ্যবান যারা আছে তাদের উপর হজ ফরজ। এখন যদি কারো মানুষের কোন ব্যক্তির জিম্মায় এই পরিমাণ টাকা আছে, যে পরিমাণ টাকা দিয়ে সে তার ঋণ আদায় করতে পারে, ঋণ আদায় করার পরেও এই পরিমাণ টাকা তার জিম্মায় থাকে, যে পরিমাণের মাধ্যমে তার ফ্যামিলির ব্যবহার সহ তার এই যে জাকাতের যে খরচ আছে, ওই খরচগুলো সে যদি বহন করতে পারে, তাহলে ওই লোকটার উপর হজ আদায় করা পড়ে। সম্মানিত হাজির, হজের আরেকটি শর্ত হলো হজে যাওয়ার যে রাস্তা আছে, ওই রাস্তা নিরাপদ। কোন এলাকার মধ্যে যদি, কোন দেশের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ চলমান থাকে, তাহলে তো আপনি প্লেনের সাহায্যে ওরাই নিতে পারবেন,
কারণ আপনার দেশে যুদ্ধ চলমান, অথবা আপনি যে এরিয়া দিয়ে যে দেশের আকাশ থেকে আপনি বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিবেন, এই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, এখন আপনি যদি বিমানের মধ্যে উড়ান দেন, তাহলে আপনার জীবন খতরার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। রাস্তা যদি নিরাপদ না হয়, তাহলে আপনার জন্য পুরোপুরি সময় হজ খরচ। বরং রাস্তা যখন নিরাপদ হবে, এই নিরাপদ হওয়ার পরে যখন আপনার উপর হজ খরচ। সম্মানিত হাজির, আরেকটা শর্ত মহিলাদের হজ খরচ হয়, শুধুমাত্র মহিলাদের। মহিলা যার সামর্থ্য আছে, যার টাকা পয়সা আছে, যার উপর খরচ, তার জন্য আরেকটা শর্ত হলো তার সাথে একজন মাহরাম মানুষের উপস্থিতি থাকতে হবে। মাহরাম করা হয় যাদের সাথে দেখা দেওয়া যায়, যেমন বাবা, ভাই, সন্তানাদি, স্বামী, এরা হচ্ছে মাহরাম। এই মাহরামকে সাথে নিয়ে যেতে হবে। মাহরাম একজন লোক তার সাথে থাকতে হবে, এটা হচ্ছে মহিলাদের জন্য শর্ত। সম্মানিত হাজির, এই যে সাক্ষ্য শর্তের কথা বললাম, পুরুষ মহিলা সহ, এই সাক্ষ্য শর্ত যে মানুষের মধ্যে পাওয়া যাবে, ওই লোকটার উপর হজ ফরজ। সহজে আমরা সংক্ষেপে আবার একটু জেনে নেই। প্রথম নম্বর হলো মুসলমান হওয়া, 2 নম্বর হলো স্বাভাবিক হওয়া, 3 নম্বর হলো শরীর সুস্থ থাকা, 4 নম্বর হলো স্বাধীন হওয়া, 5 নম্বর হলো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকা, 6 নম্বর হলো রাস্তায় নিরাপদ থাকা, 7 নম্বর হলো মহিলার সাথে বাইতুল্লাহ পথে রওনা দেওয়া এবং ফিরে আসা পর্যন্ত তার সাথে একজন মাহরাম পুরুষের উপস্থিত থাকা। সম্মানিত হাজির, এই যে আমরা হজের আলোচনা মসজিদের মিম্বর থেকে করা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে করা হয়, কেন করা হয়? আমরা তো অনেক মনে মনে ভাবতে পারি, হুজুর আমাদের তো সামর্থ্য নাই, আমাদের এই আলোচনা আমাদের লাভ না। সম্মানিত হাজির, আজকে হয়তো বা আপনার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবস্থায় সামর্থ্য দিয়ে দেবেন, এইগুলাকে আমরা বলতে পারি। আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই অনেক মানুষ যারা গুণের সময় দুর্গতি ভাত পেট ভরে খাওয়ার মতো সামর্থ্য নাই। এমনও মানুষ দেখা যায় যে সময়ের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে টাকা পয়সার মালিক হয়ে যায়, এরকম হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় রিকশাওয়ালা কারোবারকে হতে যায়, কারণ আল্লাহ তাআলা যদি আপনার যদি লিখে রাখেন, আপনার আবার কত সামর্থ্য হবে। তখন আপনি আমি যদি যেতে পারি, আর ওই বিষয়গুলো, ওই বয়ানগুলো অপূর্ণ হচ্ছে যাওয়ার গুরুত্ব সিরাত, এগুলো যদি আপনি আমি জানতে পারি, মাসলাম সাহেব যদি আগে থেকে আপনি আমি যদি আত্মস্থ করে রাখতে পারি, তখন আমার বক্তব্য এই বিষয়গুলো সহজ হয়। কারণ প্রত্যেকটা জিনিস আদায় করার ক্ষেত্রে আমাদের দিলের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হলো এই কাজটা যে আমি করবো, এটা আমার জন্য লাভ কি আছে। আমরা লাভ খুঁজাই, লাভ খুঁজি, কারণ মানুষ কিন্তু যে পার্থিব যে লাভ, এই লাভের প্রতি আগ্রহ, লাভ ক্ষেত্রেই কাজ করে, ক্ষেত্রেও কাজ করে। সম্মানিত হাজির, এই জন্য আপনি আমি যদি হজ করলে কি লাভ হয়, এইগুলো যদি আপনি আমি যদি জানতে পারি, তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে তাদের ইতিহাস, আর যাদের সামর্থ্য নাই, আমাদের দিলের ভিতরে আফসোস থাকবে, আল্লাহ তাআলার কাছে কান্না করে কিয়ামত মাঠে বলতে পারবে, আল্লাহ আমার হজের সামর্থ্য নাই। আপনি তো এমন মানুষকে আপনি হজের বক্তব্য দিয়ে দেন, শুরু করে দেন যারা রিকশাওয়ালা, যারা দুটো ভাত পেট করে খাইতে পারে না, এদেরকে তো শিখছেন আল্লাহ আপনাকে এটুকু পৌঁছায় না। আল্লাহ আপনি চাইলে তো আমাদেরকে এরকম সুযোগ ব্যবস্থা করে দিতে পারেন, আমরাও তখন এই হজের নাম স্বীকার করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারবো। আর যদি দোয়া করি, আল্লাহ তাআলা যদি আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আমাদের পরিবারকে যদি গ্রহণ করে নেন, তখন দেখবেন যে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কিছু করে দিবেন। সম্মানিত হাজির, এজন্য আসুন আমরা হজের ফজিলত সংক্রান্ত কিছু হাদিস আমরা শুনি যে হজে গেলে আমাদের জন্য কি লাভ আছে। সম্মানিত হাজির, হজের ফজিলতের ব্যাপারে হাদিসের কিতাবাদের মধ্যে বিভিন্ন ধরনের রিওয়ায়াত এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু রিওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরবো, এর তরজমা করব, আমরা বলেছি সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফরজ, হজ আদায় করে লাভ কি, হজের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে লোকটা একমাত্র আল্লাহর জন্য হজ করে, তার জন্য, আল্লাহর জন্য মনের মধ্যে নিয়ত রাখবে আল্লাহ তাআলার সন্তুষ্টি দেখানোর জন্য না, আল্লাহর জন্য যদি হজ করে। আমাদের মধ্যে তো আজকে দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যায় যারা হজের মধ্যে যায়, টাকা পয়সা দিয়ে করে হজ করে আসে, দিলের ভিতরে নিয়ত থাকে আমি বাইতুল্লাহর হজ করে আসার পরে লোকেরা আমাকে হাজী বলে সম্বোধন করবে, হাজী বলে ডাকবে। এইরকম যদি লোক দেখানোর নিয়ত না থাকে, আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ, হজটা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহকে দেখানোর জন্য হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি না হয়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই হজের মধ্যে যাওয়ার পরে সে যদি কোনো ধরনের অশ্লীল কার্যাবলী বা অশ্লীল কথাবার্তা যদি না বলে, অশ্লীল কার্যাবলী যদি না করে, ওয়ালাম ইয়াফসুক, পাশাপাশি ওই হজের মধ্যে যাওয়ার পরে নিষিদ্ধ কাজ যেগুলো আছে, কাজ যেগুলো আছে, গুনাহের কাজ যেগুলো আছে, ওই গুনাহ থেকে বিরত থেকে সে যদি হজের কার্যাবলী যথাযথভাবে পালন করে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতু ওই লোকটা হজ আদায় করার পরে বাড়ির মধ্যে এমন অবস্থায় সে প্রত্যাবর্তন করে যেই রকম ভাবে একজন নবজাতক শিশু তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন ওই হাজি হজ করার পরে বাড়ির মধ্যে ওই রকম ভাবে সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। হজ আদায় করে প্রথম নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে নিষ্পাপ করে দিলেন। এইজন্য তো হাদিসের মধ্যে এরকম উল্লেখ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে বলেছেন যে যারা হজ আদায় করার পরে বাড়ির মধ্যে সে প্রত্যাবর্তন করে, তোমরা যাও তার কাছ থেকে দোয়া নাও, তার কাছ থেকে দোয়া নাও, তোমার জন্য মাগফিরাতের দোয়া করার জন্য বলো, তাকে বলো। দুনিয়ার এই যে আরো যে বড় বড় যে সওয়াবের কাজ আছে, যেমন আমাদের অনেক সময় সন্তানাদি কোরআনে কারীমের হাফেজ হয়, এটার মর্যাদা ভিন্ন, কিন্তু হাদিসের এই কথা বলা হয় নাই যে তোমার সন্তান কোরআনে হাফেজ হয়ে আলিম হয়ে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করছে, তার কাছ থেকে দোয়া নাও, সে দোয়া করলে তোমার হকে আল্লাহ তাআলা কবুল করবেন, এই কথা বলেন না। শুধুমাত্র হাজী যারা হজ করে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজীরা যখন প্রত্যাবর্তন করবে বাড়ির মধ্যে হজ করার পরে, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে দোয়া নাও, তাদের কাছ থেকে তাদেরকে বলো তোমার জন্য যেন মাগফিরাতের দোয়া করে থাকে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী যখন একজন মানুষের জন্য সে দোয়া করে, আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই ব্যক্তির হকে হাজীর দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া যদি করে থাকে, তোমার গুনাহ মাফির জন্য যদি হাজী দোয়া করে থাকে, আল্লাহ তাআলা ওই হাজীর ফরিয়াদে, ওই হাজীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেন। এই হজের বিধানটা কতটুকু গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজী, প্রথম নম্বর লাভ আমরা জানতে পারলাম যে একজন মানুষ যখন হজে যায়, হজ আদায় করে, হজ আদায় করার পরে বাড়ির মধ্যে যখন প্রত্যাবর্তন করে, তখন আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুর মধ্যে তাকে গুনাহ থেকে পাক সাফ বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু, যেই লোকটা হজের জন্য বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর হজ আদায় করে, ফাকাদা মানাসিকাহু, সেখানে গিয়ে হজের যে কার্যক্রম আছে ওই কার্যক্রমগুলো যথাযথভাবে আদায় করে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই হজে যাওয়ার পরে তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে। কারণ হজের মধ্যে যাওয়ার পরে অনেক সময় আপনার সাথে বড় আচরণ মানুষ করবে, কখনো দেখা যাবে তাওয়াফের সময় আপনার শরীরের মধ্যে আরেকজন ধাক্কা দিয়ে দিচ্ছে,
এখন আপনি যদি রাত বন্ধু কাটিয়ে টাকা নেন, এটা কিন্তু জায়েজ না, এটা কিন্তু আপনার জন্য আপনি সবর করে হজের যে কার্যকরীগুলো আছে ওই কার্যকরীগুলো যথাযথভাবে আদায় করেন। ওই আদায় করার ক্ষেত্রে আপনাকে কেউ কষ্ট দিলেও আপনি কষ্ট দেন নাই, বরং আপনার জবান আপনার হাত পা মানুষকে কষ্ট দেওয়া থেকে যদি নিরাপদে রেখে ওই রকম অবস্থায় যদি হজ আদায় করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে হজ আদায় করার কারণে তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সগীরা কবিরা সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, এই হজের মধ্যে যেই হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় হজকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর সবার কপালে কিন্তু জুটে না। যে লোকটা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির নিয়তে হজের বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করে ওই ব্যক্তি আশা করতে পারে, হজ্জে মাবরুরের আশা করতে পারে। এই হজ্জে মাবরুর যদি কারো কপালের মধ্যে জুটে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জে মাবরুরের প্রতিদানের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন আল উমরাতু ইল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ এক উমরা করার পরে আরেক উমরা করার আগ পর্যন্ত মধ্যবর্তী যেই সগীরা গুনাহগুলো আছে ওই সগীরাগুলো এক উমরা করার পরে আরেক উমরা করা পর্যন্ত, আরেক উমরা করার সাথে সাথে মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। তবে হজ্জে মাবরুর তার প্রতিদান হলো ভিন্ন, তার প্রতিদান হলো ভিন্ন। তার প্রতিদান কি? আল্লাহর হাবিব বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যদি আপনার আমার ভাগ্যে যদি জুটে যায়, যারা হজের মধ্যে যান, যদি হজ্জে মাবরুর ভাগ্যের মধ্যে যদি জুটে যায়, তাহলে প্রতিদানই হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এজন্য দোস্ত, আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আমরা কোনো কারিগরি না করে আমরা তরিকতে দিতে হজ্জে যাওয়ার চেষ্টা করব। কারণ হজ্জের বিধানটা গুরুত্বপূর্ণ। হজ্জের বিধানের হুকুম হলো ফরজ, এটা হচ্ছে আমাদের উপরে ফরজ বিধান। আমরা কোনো কাজ দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সামর্থ্যবান যারা আছে তাদেরকে যেন তরিকতে দিতে যথাযথ সময়ে আমাদেরকে হজের কার্যকরী সম্পাদন করার মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। আর আমাদের যারা আমরা গরিব, আমাদের যাওয়ার সামর্থ্য নাই, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজ্জের তৌফিক যেন আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, একটা মিলাদ আছে,